মারি তো আজকের ক্লাস কিতা আজকের ক্লাস হইল কি আমরা ডায়েট কিতা ডায়েট হইল কি খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট ডায়েট এর কাজ হলো কি বহুমুখী কারেন্টকে একমুখীকরণ ঠিক আছে মানে হে হইল গিয়া 2-3 জায়গার কারেন্টে আমরা ডায়েট দিয়া একমুখীকরণ করতাম পারি ডায়েট দিয়া কিতা হয় কারেন্টে নিষ্ক্রিয় করা হয় যখন হইল গিয়া ডায়েটের ভিতরে দিয়ে আমরা কোনো ধরনের বল যাইব তখন কিছুটা ভোল্টেজ আমার লিকেজ দিব আর ডায়েট দিয়া কিতা করা হয় এসিরে ডিসিতে রূপান্তরিত করা হয় যেমন ধরল আমরা রেকটিফায়ার বানাইয়া এসিরে আমরা ডিসি রূপান্তরিত করা হয় তো ডায়েট হইল গিয়া 2 ফা বিশিষ্ট 2টা ফাও দিয়া ডায়েটর বিশিষ্ট ডায়েটর 2 ফাওর নাম কি একটা হইল গিয়া এনোড একটা হইল গিয়া ক্যাথোড তো এনোড হইল গিয়া ডায়েটর এই পিন আর ক্যাথোড হইল গিয়া ওই পিন ডায়েটর এরো মার্ক যেদিকে ওদিকে হইল গিয়া ক্যাথোড আর যেগুলো হইল গিয়া ডাইরেক্ট মাইনাস লাহান ওগুলো হইল গিয়া এনোড তো হইল গিয়া আমরা এনোডরে কিতা হই প্লাস ক্যাথোডে হই মাইনাস তো ইনো বুঝো ফর্মুলা কিলা সিস্টেম কিলা কারণ হইল কি আমরা বেশিরভাগ ডায়েট হইল কি যদি এক লাইনে দিয়ে আমরা যদি বলটা যদি ঢুকাই তাহলে আমার কি দেখবো এনে যদি বল ঢুকাই তাহলে ক্যাথোড দিয়ে ভোল্টেজটা বাইরে হয়ে যাইব অর্থাৎ দেয় এনোদে আমরা প্লাস কারণ ভোল্টেজ পয়লা হইয়া এনোদে ঢুকবো বাদে আমার ক্যাথোডে দিয়ে বার হয়ে যাইব ঠিক আছে তো বুঝলে তো ডায়োড এর এনোড দিয়ে কারেন্ট ঢুকে ক্যাথোড দিয়ে বাইর হবে আবার ডায়োড এনোড পিন গ্রাউন্ড এ রেখে ক্যাথোড দিয়ে কারেন্ট প্রবাহিত হবে যেমন ধরিলাও আমরা যদি অন্য একটা ডায়োড যদি করি আর যদি ওলা করি এখন আমার দইলা ইনো দিলাম আমি 12 ভোল্ট সাপ্লাই আর ইনো হইল গিয়া মাইনাস ভোল্ট ঠিক আছে এই হইল গিয়া প্লাস ভোল্ট তাহলে আমরা ভোল্টটা নিতাম পারবো ইনো কিন্তু এই লাইনের ডিউটি সাইকেল হে করবো এই লাইনের যদি কোনো ধরনের যদি শর্ট সার্কিট হয় তাহলে ডায়োডটা যাওয়ার সম্ভাবনা আছে আর ইলা যদি আমরা ডায়োড মারি তাহলে এই জায়গা যদি শর্ট হয় তো এই জায়গা তো শর্ট হইব এই জায়গা ভোল্টেজ ব্লক করি হে রাখি দিব এই দিকে যাইতে দিত না ভোল্টেজ ঠিক আছে ওকে ডায়োড এর নির্দিষ্ট মান থাকে যেমন ডায়োড আমার হইল গিয়া একটা নির্দিষ্ট ভ্যালুর নির্দিষ্ট ভোল্টের আমার ডায়োড হইয়া থাকে যেমন আমার 12 ভোল্ট হইলে আমার ডায়োড দিলাম আমি 30 ভোল্ট ইউজ করতাম পারবো 30 ভোল্ট পর্যন্ত তার সীমাবদ্ধ এবং হইল গিয়া দ্বিগুণ না তোমার 12 ভোল্টর লাইনে যদি তোমার যদি ডায়োড যদি মারা থাকে তাহলে তার নির্দিষ্ট যদি নর্মাল ডায়োড হয় তাহলে ম্যাক্সিমাম 30 ভোল্টের রেঞ্জ থাকবে আর জিনার ডায়োড হয় তাহলে 12.2 পর্যন্ত ফিক্স থাকবো বা 12.5 পর্যন্ত ফিক্স থাকবো এর বেশি ভোল্টেজ হইলে ডায়োডে কিতা হইলেও ভোল্টেজটারে গ্রাউন্ড করে দিলে মানে এই জায়গা তোমার শর্ট সার্কিট দেখা দিব ঠিক আছে তো ডায়োড হইল কি আমার 2 প্রকার এক হইল গিয়া এসএমডি ডায়োড আমরা এখন হইল কি তোমার এসএমডি ডায়োড দিলাম তো এসএমডি ডায়োডের মধ্যে ডায়োড হইল কি 2 প্রকার এক হইল গিয়া নর্মাল ডায়োড আর দুই হইল গিয়া জিনার ডায়োড ঠিক আছে তো ডায়োডের নির্দিষ্ট মান কি কেমন থাকে নির্দিষ্ট হইল কি 80 থেকে 450 পর্যন্ত আমার মান আমি ধরতে হইব এখন যদি আমার দেখা যায় যে বলে ডায়োডের 80-র নিচে যদি কোনো মান আয় কোনো লাইনে যদি আমি দেখি যে ডায়োড 80-র নিচে তাহলে আমার এই সেকশনটা বুঝতে হইব সেকশন যদি আমার দেখা যায় যে 1.5 ভোল্ট আর 1.5 ভোল্ট যদি ডায়োড করে আর এই 1.5 ভোল্ট যদি মান যদি আমার থাকে মিনিমাম 2 লাখ 30-40 যদি মান থাকে আর ডায়োড মাফিয়া যদি আমার ফটকা লাগে তাহলে ডায়োডটা কিতা করতে হবে বোর্ড থেকে বাহির করিয়া আলাদা মাপতে হবে তখন তুমি বুঝতে পারবে যে বলে না আমার ডায়োডটা ঠিক আছে কিনা না আছে যে কোনো কম্পোনেন্ট আপনি যদি অন বোর্ডও যদি আপনার ফটকা লাগে তাহলে আপনি কিতা করতে হইব খুলিয়া চেক করতে হইব ঠিক আছে ডায়োড এর মানে কখনো উঠানামা করলে তা লিকেজ ধরতে হবে ডায়োড এখন আপনি খুললা বা অন বোর্ডও আপনার যদি উঠানামা করে যেমন তো এলাকা 80 উঠছে 150 উঠছে বা 150 ওহমস দেখার ডায়োড রেঞ্জও মাল্টিমিটারও ডায়োড ডায়োড রেঞ্জ কোনটা মাল্টিমিটারও ডায়োড রেঞ্জ হইল একটা ডায়োড রেঞ্জ নট অহম মোড নট অহমস মোড কোনো ধরনের অহমস মোডও আপনি ইউজ করতে পারতাম না ডায়েট মাপার সময় ঠিক ডায়েটের মুড আছে একটা ডায়েট মুডও আপনি নিয়ে ডায়েট মাপতে হইব এখন আমি ডায়েট দইলাম মাপলাম মাপার মাঝে আমার দেখা যায় কি তা মান উঠানামা করে ভ্যালু আপ ডাউন করে এখন আমি অন বোর্ডও খুলিয়াও যদি আমি মাপি আর দেখা যায় যদি এইরকম হয় তাহলে
ডায়োড কিতা লিকেজ লিকেজ আছে, ঠিক আছে। ইয়া দুই হইল গিয়া আমার ডায়োড যদি ডাইরেক্ট অয়েল দেখায়, কোনো ধরনের মান দেখায় না, তাহলে আমার বুঝতে হইব আমার ডায়োড খারাপ আছে। আমরা সবসময় কিতা করবো, এসএমটি সারফেস মাউন্টেন টেকনোলজি আমরা ল্যাপটপও আর ডেস্কটপও কাজ করবার সময় আমরা সবসময় ডিজিটাল মাল্টিমিটার ইউজ করবো, নট অ্যানালগ। অ্যানালগে কিতা করে প্রপার রেঞ্জ এবং প্রপার আমার ছোটো ছোটো ভোল্টেজগুলো আমার ধরতে অসুবিধা হয়, যেমন আমার রেজিস্টার মাপতেও আমার অসুবিধা হয়, ডায়োডের প্রপারলি মান আমার পাইতে অসুবিধা হয়, ঠিক আছে। ইয়া ডায়োড দুই ধরনের কাজ করে, ফেরার ডায়োড দুই ধরনের কাজ করে, যেমন হইল কি ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস যেমন রিভার বাইস ফরওয়ার্ড বায়াস যেমন আমি এনো যদি কারেন্ট ঢুকাইলাম কি হইলো কেতরে দিবা কেতর দিবার মানে হইল কি ফরওয়ার্ড আগে দিয়ে দেওয়া। এখন আমি যদি এই জায়গার যদি হইল গিয়া এই জায়গার যদি আমি যদি ভোল্ট ঢুকাই তাহলে কি তো হয়, কারেন্ট আমার কিলা প্রবাহিত হয়, কারেন্ট প্রবাহিত হয় নেগেটিভ চার্জ পজিটিভিটি ফ্লো আরে কারেন্ট প্রবাহ হয়। তাহলে হইল গিয়া আমার এই ডায়োড কিতা করে কারেন্ট প্রবাহরে কিতা করে যাইতে হেড দেওয়ার কারণ নেগেটিভ চার্জ পার ওটার দেয় যা যার, তাহলে তার করে দিতে এই যদি ডায়োড ইনক্রিজ হয়ে যায় তুরা দিয়ে একটা যে ভোল্টেজ দিকে আইছে ওগুলোও হয় রিভার্স বায়াস। রিভার্স বায়াস কিছু কিছু ডায়োডে আছে রিভার্স বায়াস সিস্টেম করে। তো বায়াসের ডায়োডের আবার পি জাংশন আছে, এনপিএন জাংশন আছে, এগুলো হইল কি আমরা যখন আরও স্টেপ আগুয়াইম, এখন তো আমরা বেসিক আছি, তখন আরও স্টেপ আগুয়াইম তখনও আমরা বুঝি, ঠিক আছে। আগে যে মশলা দুইটা তার কিটা ফোকাস নাই ডায়োড দুই প্রকার, এসএমটি ডায়োড সারফেস মাউন্টেন টেকনোলজি দেখান লিখে দিলাম, বুঝলো 17 এসএমটি কইল কি নরমাল ডায়োড নর্মাল ডায়োড কইল গিয়া জিনার জিনার ডায়োড, ঠিক আছে। তাহলে আমরা অন্য আসি, ডায়োড মূলত হইল 8 প্রকার, টোটাল ডায়োড হইল গিয়া 8 প্রকার, জাস্ট এসএমটি ডায়োড হইল গিয়া 2 প্রকার, এসএমটি ডায়োড 2 প্রকার, আর টোটাল ইলেকট্রনিক্স যা মিলাই আছে সব হইল গিয়া 8 প্রকার। তাহলে আমরা হইল কি শুধু জাস্ট খালি এসএমটি লইয়া আসি, আমরা এসএমটির মাধ্যমে এসএমটি এখন ফর্ম, ঠিক আছে নি, ওকে। ডায়োড বালা খারাপ মাফার প্রক্রিয়া হইল গিয়া আমরা কিভাবে ডায়োড বালা এবং খারাপ মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটার দিয়া বুঝতাম, সিস্টেমটা হইল গিয়া অ্যানালগ আমার বোঝার দরকার নাই, অ্যানালগে হইল গিয়া অনেক সময় মিসিং করে। তাহলে হইল গিয়া খেয়াল রাখবা যে হইল গিয়া ডায়োডের প্রপ পজিশন ঠিক আছে নি, লালটা ক্ষয় লাগবো অহমস এবং ডায়োড মুডো, আর খালাটা কিতা লাগবো কমস মুডো, ঠিক আছে। তখন হইল গিয়া আমার হইল মাল্টিমিটার পুরা হইল গিয়া রেঞ্জ সেট এবং মাফার লাগে রেডি ডায়োড মুডো, ঠিক আছে নি। তখন হইল গিয়া খালাটা হইল গিয়া এনদো রাখমু আর কিদা মাইনাস প্লাসটা রাখমু এনদো, আর মাল্টিমিটার খালা কেবল রাখমু হইল গিয়া কেতর, যদি আমার মান দেখায় ভ্যালু দেখায় তাহলে আমার কিটা ঠিক আছে, ডায়োডটা ঠিক আছে, আমার ডায়োড পারফেক্ট ঠিক আছে। যেমন ধরিলাও একটা মুসপেটের ভিতরে কিটা থাকে ডায়োড থাকে, ঠিক আছে, ডায়োড পজিশন থাকে, আর এই ডায়োড এইটা হইল গিয়া মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর মুসপেটটা। তো মুসপেটের সিস্টেম দিয়া দিছে কিটা একটা হইল গিয়া গেট দিয়া দিছে, মানে এই ভিতরে যে ডায়োডটা আছে এই ডায়োডটারে অন করিয়া সোর্সে দিয়ে আমার ভোল্টেজ দিবার লাগিয়া। তো হইল গিয়া আমি জাস্ট খালি এখন কিতা করবো মুসপেটের ডায়োড পজিশনটা আমি দেখবো কোন দিকে, ঠিক আছে। এগুলো আমার এন চ্যানেল না পি চ্যানেল দুইটা সেকশন আছে, কিন্তু আমার বুঝতে হইব ডায়োড কোন দিকে। তাহলে পয়লা খালাটা ধরমু ড্রেইনও
আর লালটা ধরমু সোর্সো আমার কত মান দেখার 70 মান দেখার এই মুসপেটটা হইল গিয়া কিতা লয়ার মুসপেট বা সেকেন্ডারি মুসপেটর ভ্যালু সবসময় ল থাকে, ঠিক আছে, ল থাকে। তাহলে আমার ডাইরেক্ট পজিশন কোন দিকে দেখার, ড্রেইনও দেখার না সোর্সও দেখার, সোর্সও নাই, আমার হইল গিয়ে ড্রেইনে দিয়ে দেখার। কারণ হইল গিয়ে আমি যখন এই ডায়েটটা মাপমু তখন হইল গিয়ে এনে দো লালটা আর ক্ষেত্রও খালাটা, তাহলে আমার খালাটাই কিতা করে খালাটাই আমার কিতা করে কন্ট্যাক্ট করে আমার ডায়েট মুডর লগে, তাহলে আমার ওদিকে হইল গিয়ে এরো মানটা আমার ডায়েট পজিশন ওদিকে হতে দেয় খালাটা মান দেখার। তাহলে এই জায়গার যদি আমার ড্রেইনে দিই, যদি এই ডায়েট পজিশন যদি আমার ড্রেইনে দিয়ে হয় তাহলে ড্রেইন টু সোর্স ধরলে আমার যখন মান দেখাইব তখন আমি বুঝতাম পারবো যে আমার ড্রেইনে দিয়া কিতা আছে ডায়েট পজিশন আছে। ওকে, তো ডায়েট পজিশন যেদিকে ওদিকেও খালাটা ধরলে আর লালটা অন্য সাইডে দিয়ে ধরলে আপনার ভ্যালু দেখাইব। জেসাবাদি লাগাইলেও আপনার ডায়েট যেদিকে আছে ওদিকে আপনার খালাটা ধরলে তো মান দেখাইব। আপনি যদি উল্টাইয়া ধরেন আপনার ডায়েট পজিশন তো আমরা পাইছি ড্রেইনে দিয়ে ওদিকে, তাহলে আমরা সোর্সে যদি ধরি কোনো মান দেখাইতো না, এগুলো লিক আছে। উল্টাইয়া ধরছি কোনো মান দেখান না। এখন যদি আমরা বাট্টেল করে ধরি তাহলে আমাদের তো লিক দেখাবে চার্জ শর্ট আছে, তাহলে আমি যেমন একটা ল্যাপটপের বোর্ড লইলাম, ঠিক আছে নি, অন বোর্ডও আমরা মাফরাম, বাট আমার ডায়েট পজিশনে টিকও আমার দেখাইব। তাহলে 1 2 3 আমার হইল সোর্স, সাইড হইল গেট, 5 6 7 8 ড্রেন, একটা হইল গিয়ে ল্যাপটপর মুসপেডর, এই হইল গিয়ে সিস্টেম। তাহলে আমরা ড্রেন পাইলাম কিতা 5 6 7 8 ধরলাম আর সোর্সও ধরলাম আমার মান দেখার। আর উল্টাইয়া যদি ধরি আরটা তো মান দেখার, একটা বালা মুসপেড লওয়া লাগবো, এমন ধরল কাউ লইলাম। একটা শর্ট একদম মুসপেড হইতাম না, সব ছোটাইনো না ইয়া পড়ে দিছি এরে এটা ঠিক আছে, ওগো ঠিক আছে। এখন হইল গিয়া আমার ড্রেইনও যদি খালাটা ধরি আর সোর্সও যদি লালটা ধরি ভ্যালু দেখার মান দেখার, মানে আমার ডায়েট পজিশনটা আছে ড্রেইনে দিয়া, এখন সোর্সও যদি খালাটা, ঠিক আছে নি, সোর্সে যদি খালাটা ধরি আর ড্রেইনে যদি লালটা ধরি কোনো ধরনের মান দেখার না, এর মানে আমার বোঝা গেল যে আমার ডায়েট পজিশনটা ঠিকও ড্রেইনে দিয়া আর আমার ক্ষেতর ইন্ডাক্টর হইল গিয়া ক্ষেত্রে তুকাইয়া বার করা হইল গিয়া আমার খালাপ রোল। আর আমি অন্য জেলা সেট করছি ঠিক হয়ে বলা আমার দেখাইয়া দেয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ডায়েটর হইল গিয়া ভ্যালু থাকতে হইব 80 থেকে 450 পর্যন্ত, 550 পর্যন্ত দেখাইলেও সমস্যা নেই, কিন্তু 80 নিচে আমি গেলে আমার সমস্যা আছে। আমি ডায়েটটা পালা করে দেখতে হইব, ডায়েটের মান কখন উঠা নামা করলে তার লিক ধরতে হবে, ঠিক আছে। তাহলে আমরা মাল্টিমিটার দিয়ে বুঝতাম পারলাম যে কিলা আমার ডায়েটটা মাপতে হয়। এখন আমার যদি ডায়েটর এনদ আর ক্ষেত্র দয়া সাইডে দিয়া ধরলাম মান দেখাইলো না, হাও দয়া সাইডে দিয়েও ধরলাম আমার মান দেখাইলো না, তখনও আমার কিতা বুঝতে হইব ডায়েটটা খারাপ আছে, কোনো ধরনের ভ্যালু শো করেন না, অহম শো করেন না, ডায়েট মুন্ডে কোনো ধরনের আমার দেখান না কিছু, তাহলে আমার ডায়েটটা খারাপ। এখন যদি ডায়েটও আমার যদি 0 0 0 0 যদি মান দেখায় তাও আমার ধরতে হইব খারাপ। 0 0 মান মানে হইল গিয়া ডায়েটটা ডাইরেক্ট দুইটা প্রব এখানেও করলে 0 0 মান, তাহলে দুইটা যদি আমি ধরি এক জায়গা তাহলে আমার বুঝতে হবে শর্ট আছে, তাহলে আমার শর্ট ডায়েট কোনো কাজের না, ঠিক আছে, ওইটা ফলাই দিতে হইব।
ডায়েট এর বোর্ড মার্কিং ডি আর ডি অথবা পিডি। বোর্ড মার্কিং কিতা? বোর্ড মার্কিং হইল গিয়ে আমার অনবোর্ডও আমার যখন আমি ডায়েট খুঁজাত লাগবো বা দইলাকা আমি যদি একটা আমার ডায়েট থাকে, মাদারবোর্ডে যদি একটা ডায়েট থাকে, তাহলে এই ডায়েট কিতা কত নম্বর ডায়েট তখন আমার কিতা হইতেইব বুঝতে সুবিধা হইব। আমি ডায়াগ্রাম যখন হইল গিয়া বার করমু তখন হইল গিয়া D7502, এটা হলো গিয়া D7502। এই ডায়েটটার আমার লাইনটা কোন কোন জায়গাত গেছে বা ক্ষয় গেছে এগুলো আমি তুকাইতে হইলে আমি যখন ডায়াগ্রামও আমার D7502 যখন মারমু তখনও আমার ডায়াগ্রামে দেখাইব যে এই ডায়েটটার কোন কোন লাইন কোন কোন দিকে গেছে বা আমার ডায়েটের কোন কোন লাইনের কিতা কিতা সিস্টেম করছে এগুলো আমরা দেখতাম পারি। তাহলে আমার বোর্ড মার্কিং অতি জরুরি। আর এবং বোর্ড মার্কিং দিয়ে আমরা বুঝতাম পারি যে বলে হ্যাঁ এগুলো ডায়েট কি বইলে ট্রানজিস্টর বা মুসপেট আমরা বুঝতাম পারলাম। তাহলে ইনো ডায়েট লেখা মানে ডি লেখা মানে ওই গইল আমার ডায়েট, পিডি অথবা ডি। ঠিক আছে, পিডি অথবা ডি। ডায়েট কোনো অবস্থাতে কোনো সময় আপনি শর্ট করবা না। ডায়েট যে ও আছে, ডায়েট আছে ধরেন ও আমার ডায়েট আছে, কোনো অবস্থাতে শর্ট করবা না ডায়েটকে, একলগে মিলাইতে না। কোনো অবস্থাতে ডায়েট শর্ট করা যাবে না। ডায়েট শর্ট করলে হবে কি ওইখানে কিছু কিছু জায়গায় আছে আমার হলো গিয়ে ডায়েট দিয়ে ব্লকিং সিস্টেম করা যায়, ওইগুলো যদি আমি শর্ট করে দিই তাহলে কারেন্টটা ডিরেক্টলি চলে যাবে কিন্তু আমার ভোল্টেজটা প্রপারলি হবে না এবং ভোল্টেজটা ইনক্রিজ হয়ে যাবে, অথবা আমার পিছনের লাইনের কোনো ধরনের সার্কিটে কোনো সমস্যা হবে। টোটালি বলতে গেলে ডায়েট আপনি শর্ট করবেন না, যেখানে যে ডায়েট আছে ওই ডায়েট আপনি ইনস্টল করবেন। ঠিক আছে, ডায়েটের ভিতরে যদি আমার ডায়েট দিয়ে যদি ভোল্টেজ পাস হয় তাহলে কিছুটা ভোল্টেজ আমার কী হইব ইনক্রিজ হইব, কিছুটা ভোল্টেজ যেমন ধরলাম আমার 19 ভোল্ট আছে আর এইদিকে আমার ডায়েটের দিকে যদি আমার 19 ভোল্টটা যদি যায় 19 ভোল্ট তাহলে এনে পাইবা 18.90 বা 85 এইরকম পাইতে পারেন, কারণ কিছুটা ভোল্টেজ আমার ইনক্রিজ হইব জাস্ট খালি শুধু ডায়েট। যদি আপনার মুসপেট যদি হয় তাহলে মুসপেটর কী তৈরি দিব গেট অন করা থাকলে ডায়েটর প্রপারলি তার হইল গিয়ে বাইসিং পুরো হইব, তার প্রপারলি ভোল্টেজ আইব, ভোল্টেজ ইনক্রিজ হইতো না। আর গেট যদি তোমার যদি অন না থাকে আর ডায়েটে দিয়ে যদি ডাইরেক্ট ভোল্টেজ যায় তাহলে কি হইব ভোল্টেজ কিছুটা ইনক্রিজ হইব। ঠিক আছে, ডায়েট এসএমটি ডায়েট দুই প্রকার, এটা আগেও হয়েছি এখনও হইলাম। এসএমটি শুধু জাস্ট এসএমটি ডায়েট টোটালি 8 প্রকার, কিন্তু এসএমটি ডায়েট দুই প্রকার। এক হইল কি নর্মাল ডায়েট, দুই হইল জিনার ডায়েট। ঠিক আছে, আগামীতে আরও ডায়েটর যখন আমরা আরও যাইমু যখন ফরওয়ার্ড রিভার্স ওইগুলো আমরা আরও বেশি জানবো। ওকে।